চোর বালু চোর পবি চোর পিসি চোর জেনে রেখেছে জনতা। দর্শক, এইসব ভিডিও গতকাল বিজেপির একটা বিক্ষোভ মিছিল ছিল ওই চাকরি চুরি এবং হিন্দু হত্যা এইসব নিয়ে, যেখানে বিজেপির বঙ্গ বিজেপির প্রথম সারির প্রায় সব নেতাকেই দেখা গেছে। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, রাহুল সিনহা এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ অগ্নিমিত্রা পল এবং শাখা সংগঠনের যারা সব রয়েছেন সবাইকে একযোগে মিছিল করতে দেখা গেছে চাকরি চোর ও হিন্দু হত্যার ব্যাপারে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। কিন্তু ওই যে মিছিল হয়েছে এটাও খুবই অনেকদিন পরে এই রকম একটা সকলের একযোগে মিছিল বঙ্গ বিজেপির মধ্যে ঐক্যের যে একটা বার্তা সেটা দেওয়ার ক্ষেত্রে এই মিছিল খুবই কার্যকরী। কিন্তু দর্শক, তার আগে যেটা দেখলেন, একটা খাট বানিয়ে একটা থান সাদা কাপড় উপরে দিয়ে, নিচেতে জানি না কি খড়টর আছে কিনা, ধানের খড়, তার উপরে মালা ফুল দিয়ে স্লোগান দেওয়া হয়েছে, বলো হরি হরি বল মমতাকে খাটের তোল, বলো হরি হরি বল মমতাকে খাটে তোল, এসবও বলা হয়েছে। এখন এটাকে আপনারা কিভাবে কি নিচ্ছেন বা কি বলবেন জানি না, যে একেবারে খাটে তুলে দিচ্ছেন। মমতা ব্যানার্জি পদত্যাগ করুন, মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরে যান, এটা চাইছেন অনেকে, আমরাও চাই, যে বাংলাটাকে শেষ করে দিচ্ছেন। ওনাকে যত দ্রুত মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরানো যায় ততই মঙ্গল বাংলার জন্য। ফলে ওনাকে ওখান থেকে সরাতে হবে, পদত্যাগ করাতে হবে। কিন্তু সে তো আমরা বলি, কিন্তু এটা যেটা দেখতে পাচ্ছি, হুগলির সংগঠন বিজেপির, তারা যখন মিছিল করে যাচ্ছিল হাওড়া ব্রিজের উপর দিয়ে, তখন এরকম একটা খাট বানিয়ে তাতে বডি একটা শায়িত অবস্থায় রয়েছে বলে দেখিয়ে ওই রকম স্লোগান, বলো হরি হরি বল মমতাকে খাটে তোল, মমতার একেবারে মৃত্যু কামনা। এখন এটাকে কি বলবেন আপনারা বলবেন, নাকি এটাকে বলবেন যে এটা হচ্ছে একটা প্রতীকী, যেমন কুশপুতুল দাহ করা হয়, সেটাও তো ডিরেক্টলি ওইভাবে পুরোপুরি পুড়িয়ে ফেলার জন্য তো দাহ করা হয় না, একটা মানুষকে পুরোপুরি পুড়িয়ে ফেলবো এইভাবে তো দাহ করা হয় না, একটা বিক্ষোভ প্রতিবাদ। ফলে এই বলো হরি হরি বল অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা রাজনৈতিক মৃত্যু। এটা একেবারে মৃত্যু কামনা, দৈহিক মৃত্যু কামনা সেটা না, এটা একটা রাজনৈতিক মৃত্যু। এটাও বলতে পারেন আপনারা হয়তো কেউ, কারণ ক্ষোভ বিক্ষোভের একটা পার্ট আর কি। ফলে ডিরেক্টলি খাটে তোল যে একেবারে ওনার দৈহিক মৃত্যুর কথা বলা হচ্ছে, সেটাও একেবারে ভাববার এইভাবে কারণও নেই। এটা একটা প্রতীকী, অ্যাকচুয়ালি পলিটিক্যাল মৃত্যুই বলা যেতে পারে, পদত্যাগ করার জন্য আর কি, সরানোর জন্য, হটানোর জন্য, এবং পলিটিক্যালি শূন্য করে দেওয়ার জন্য, পলিটিক্যালি মেরে দেওয়ার জন্য। ফলে মেরে দেওয়ার জন্য বলতে পলিটিক্যালি এরকম একটা ভাবনা আর কি, যে উনি যান, পলিটিক্যালি মারা যান, ওনাকে আর চায় না। তো সেই ভাবনা থেকে হয়তো এইরকম করা হয়ে থাকতে পারে। তো আমি দেখছি যে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ঘুরছে। তো আমি আবারও বলছি, আমরা যেটা চাই, আমরা চাই উনি বেঁচে থাকুন, উনি দীর্ঘজীবী হন, যতদিন না শাস্তি হয় উনি দীর্ঘজীবী হন। কারণ উনি যা অন্যায়টা করেছেন,
যদিও এখন তদন্তে ছাড় পেয়েছেন মন্ত্রিসভার যে প্রস্তাব পাশ করানো, এবং তারপরে উনি যে অন্যায়গুলো করে চলছেন, সুপ্রিম কোর্ট অর্ডার করেছে এখনো উনি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা চাকরি হারা হয়েছেন তাদেরকে স্কুলে যাওয়ার কথা বলছেন। অন্যায়, মারাত্মক অন্যায়। এবং আপনারা জানেন যে এই জন্য ওনাকে একটা নোটিশ পর্যন্ত করা হয়েছে। এক এনজিও তারা তাদের আইনজীবীর মাধ্যমে আদালত অবমাননার একটা নোটিশ পর্যন্ত পাঠিয়েছে। এখনো অবমাননা করে চলা হচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবং এছাড়া যেসব কথা বলেছেন, যেসব কর্মকাণ্ড করেছেন, বাংলাকে যেভাবে শেষ করেছেন, ওনার বিচার হওয়া প্রয়োজন রয়েছে। আমি এটা মানি, মমতা ব্যানার্জির বিচার হওয়া প্রয়োজন রয়েছে এবং কঠিন শাস্তি হওয়াটা প্রয়োজন রয়েছে। ফলে ওনাকে খাটে তুলে দিলে হবে না, ওনাকে খাট থেকে নামিয়ে রাখতে হবে, খাটে তুলে দিলে হবে না। ওনার বিচার চাই আমরা। এখন ক্ষমতা আছে, অনেক কিছু করছেন, প্রভাব খাটাচ্ছেন, কিন্তু আমরা ওনার বিচার চাই, ওনার শাস্তি চাই। ফলে ওনাকে সহজে মারা যেতে আমরা দেব না। উনি মারা যাবেন, চলে যাবেন, আমরা দেব না। যে ভোগান্তি আমরা ভুগছি আর কি, বাংলাকে যেভাবে ভোগানো হয়েছে, মমতা ব্যানার্জির শাস্তি চাই। ফলে ওনাকে খাটে তুলে দিয়ে বিদায় জানিয়ে দেওয়া এটা আমরা চাই না, ওনার শাস্তি দেখতে চাই, ওনার চরম শাস্তি আমরা দেখতে চাই। সেই জন্য ওনার দীর্ঘায়ু কামনা করি। আমরা ওনার শাস্তি দেখে তারপরে সিস্টেম যেটা আছে সেই সিস্টেমে যেটা হবে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। তো আরেকটা যেটা বলছিলাম যে গতকাল যে মিছিলটা হয়েছে বিজেপির তরফ থেকে সবাইকে একযোগে দেখতে পাওয়াটা, আমার মনে হচ্ছে এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকেও একটা মানে নির্দেশ আছে যে সকলে একসঙ্গে নামুন। কারণ এই বঙ্গ বিজেপির মধ্যে ভাঙন শিবির এইসব বলে একটা তর্ক বিতর্ক মাঝে মধ্যে তৈরি হয়। তাতে করে যারা কর্মী থাকেন নিচু স্তরে তারাও খানিকটা, তাদের আশা খানিকটা ভঙ্গ হয়, তারাও বিভ্রান্ত হয়ে পড়েন। তো এই ধরনের ঐক্যের ছাপ থাকলে, ঐক্যের দৃশ্য সামনে তুলে ধরলে নিচতলায় যারা আছেন তারাও আশ্বস্ত হবেন, তারাও ভরসা পাবেন, একযোগে একভাবে চলার শক্তি পাবেন। ফলে এই ধরনের একযোগে মিছিল খুবই প্রয়োজন রয়েছে, খুবই প্রয়োজন রয়েছে। বাংলাতে তো নেতার তো অভাব নেই, কিন্তু সব নেতাকে সবসময় দেখা যায় না, সব নেতা বা নেত্রীকে সবসময় দেখা যায় না। ভোট এলে দেখি সবাই বেরিয়ে পড়েন, অন্য সময় দেখবেন দেখা যায় না। তো সবার এই এখন তো ভোটও সামনে চলে এসছে, তবে মানে এখন তো সবাইকে তো এক জগতে নামতে হবে, নাকি সেই টিকিট ঘোষণা হওয়ার সময় নামবেন, তখন মুখ দেখাবেন, কিছু একটা সিন ক্রিয়েট করবেন ফোকাসে আসার জন্য, সেটা তো ঠিক না। এইরকম ইস্যু যখন সামনে এসছে, মানুষের জন্য যখন লড়াইয়ের একটা জায়গা তৈরি হয়েছে, সেটা তো করতে হবে। চাকরিহারারা চাকরিচ্যুত হয়েছেন, অযোগ্যদেরকে বাঁচাতে গিয়ে তারা আজকে বিপদে পড়েছেন, তো এইসব নিয়ে আওয়াজ তুলবেন না? তারপরে সনাতনী হিন্দুরা ঘরছাড়া হচ্ছেন, হত্যা মানে তাদেরকে হত্যা করে ফেলা হচ্ছে, এই সময় আওয়াজ তুলবেন না? একযোগে মিছিল করবেন না? একযোগে মিছিল আরো বেশি বেশি করে লোকজনকে নামিয়ে মিছিল করতে হবে। সাধারণ মানুষের ভরসার জায়গাটা মানে করতে পারলে তবেই তো মানুষ ভোট দেবেন, যখন তারা ভরসা করবেন যে হ্যাঁ, বিজেপিকে ভোট দিলে ক্ষমতায় আসা যায়। সনাতনী ঐক্য আছে, তার একটা ইফেক্ট অবশ্যই আসবে, তারা যেহেতু একটা ঐক্য তৈরি করেছেন, কিন্তু সরকার গঠনের ভরসাটাও কিন্তু তৈরি করতে হবে। তো সেখানে এই ধরনের মিছিল, নেমে পড়া, প্রতিটা মুভমেন্টে সামিল হওয়া, এটা কিন্তু করা দরকার। তো সেই হিসেবে যেমন এটা একটা সিন ক্রিয়েট হয়েছে, তেমনি গিয়ে একসঙ্গে এই যে সব মিছিল একটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু খুব কার্যকরী ভূমিকা পালন করে। তো দর্শক, বলবেন গতকালকার এই মিছিল কতটা কার্যকরী ছিল, এবং যে ভিডিও দেখছেন এ নিয়ে আপনাদের ব্যক্তিগত মত কি, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।